তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হলো, এখন বাজতেছে প্রায় সাজেকে 7টা। তো আমরা আসছি রাতের খাবার খাবো এবং এখানে মন্টানা রেস্টুরেন্টে প্রতিদিন একটা কনসার্ট হয়, তো স্থানীয় লোকরা গান গায় সেটা শোনার জন্য। তো আমরা এখন প্রথমে মন্টানায় যাব, তার আগে অন্যান্য সকল রেস্টুরেন্ট আমি দেখব ঘুরে যে সাজেকের কোন রেস্টুরেন্টের মান কীরকম খাবার এবং সেই রেস্টুরেন্টগুলোতে লোক কীরকম। তো এইখানে হচ্ছে গিয়ে চিলেকোঠা রেস্টুরেন্টের সামনে বারবিকিউ হইতেছে। তো এখানে চিলেকোঠা রেস্টুরেন্টের সামনে বারবিকিউ হইতেছে, তো আমরা একটু ভিতরে যাই। চিলেকোঠা রেস্টুরেন্ট, এটাও সাজেকের কয়েকটা রেস্টুরেন্টের কাছাকাছি কয়েকটা ভালো রেস্টুরেন্ট আছে। তো চলেন আমরা চিলেকোঠা রেস্টুরেন্টের মেনু কার্ডটা আপনাদের দেখাই দিই। তো চিলেকোঠা রেস্টুরেন্টের মেনু কার্ডটা হচ্ছে গিয়ে এটা। তো আমরা এটাতে খাবো না, তারপরও যারা চিলেকোঠা খাবেন আগে দিয়ে দেখে নিতে পারেন। চিলেকোঠা রেস্টুরেন্টের ভিতর অংশে বেশ ফাঁকাই বলা যায়। এটা হচ্ছে প্যাদা টিংটিং রেস্টুরেন্ট। তো প্যাদা টিংটিং রেস্টুরেন্টও বেশ নাম করা, এখানেও গ্রিল দেখা যাইতেছে। তো এখানে এখন আসলে সন্ধ্যা, খুব বেশি একটা মানুষ নাই, গ্রিল টিলই খাইতেছে মানুষ, আরও হয়তো কিছুক্ষণ পরে আসবে। তো প্যাদা টিংটিং রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে এরকম। মোটামুটি এই রোডটার ভিতরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। তো এর মধ্যে প্যাদা টিংটিংও নাম করা রেস্টুরেন্ট ছিল, চিলেকোঠাও ভালো রেস্টুরেন্ট, এবং সামনের দিকে আপনার মন্টানা রেস্টুরেন্টের বাম পাশে আরেকটা নতুন দোতলা রেস্টুরেন্ট তৈরি হইতেছে, এখন মাত্র কাঠের কাজ চলতেছে। আশা করি আপনারা যারা পরে আসবেন এই সাজেকে, তখন হয়তো ওই রেস্টুরেন্টটা তৈরি হয়ে রেডি হয়ে থাকবে। তো আমরা এই মন্টানা রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। মন্টানা রেস্টুরেন্টটা দোতলা বিশিষ্ট, আমরা দুপুরে এখানে খেয়েছিলাম। তো খাবার মান মোটামুটি ভালো ছিল, খারাপ বলা যায় না। এখানের স্থানীয় পাহাড়িদের যে অবস্থা সে অনুযায়ী মোটামুটি ভালো বলাই চলে। এটা হচ্ছে গিয়ে মন্টানা রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা। তো এইখানেও গ্রিল করা হইতেছে, গ্রিল মাত্র মনে হয় সম্ভবত শুরু হয়েছে। তো গ্রিল করা, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আবার থেমে যায়, বর্ষাকাল যেহেতু এখন। তো আমার এক ভাই নিজেই এখন গ্রিলে মাতবরি শুরু করেছে। তো গ্রিল আমরা প্রথমে এখানে হয়তো ঘন্টাখানেক বা আরও বেশি সময় হয়তো প্রথমে এখানে যে কনসার্ট বলা যায় বা একজন যে গান গায় তার গান এনজয় করব। তারপর আমরা হয়তো হালকা কিছু গ্রিল ট্রিল নাস্তা করতে পারি। তারপর আমরা রাতের খাবার খাবো প্রায় 10টা থেকে 10:30 বা আরও পরে। তো আমরা জাস্ট এইখানকার পরিবেশ এবং অবস্থা দেখতে আসছি। এখানে এই ভিতরে মাত্র শুরু হয়েছে, 2জন সিঙ্গার বসে আছে সম্ভবত। আরও আমাদের জানালো যে আমরা দুপুরবেলায় জেনেছি যে এটা শুরু হয় 8টা থেকে, খুব অনেক মানুষ জমে। তো ভিউয়ার্স, আমরা গানের ফাঁকেই একটা গ্রিল নিয়ে খাওয়া শুরু করেছিলাম এবং আবারও আমরা গান এনজয় করি অনেকক্ষণ। তো ভিউয়ার্স, এখন বাজতেছে প্রায় 11টা, আমরা উপরের দিকে আসছি খাওয়া দাওয়া করতে। এখনও নিচে গান চলতেছে, গ্রিলও চলতেছে, অনেক লোক নিচে আছে। তো যেহেতু 11টা বাজে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো এখন। তো দোতলায় মানে রেস্টুরেন্টের পাশাপাশি একটা ছোট শপ আছে যেখানে অনেক রকমের ক্লথস এবং জিনিসপত্র পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে মূল ইন্টেরিয়ার আপনার মন্টানা রেস্টুরেন্টের দোতলার। সেলিম, এটা কুয়াশা ঢুকে গেছে ভিতরে, এটা ম্যাগি, এটাই ম্যাগ। চলো এই টেবিলে খেয়ালেই সকালে। তো ভিউয়ার্স, মন্টানা রেস্টুরেন্টের এটা হচ্ছে গিয়ে আপনার মেনু কার্ড, আমি এক নজরে দিয়ে দিতেছি। যদি আপনারা আসার আগে চেক করে আসেন তাহলে হয়তো আপনাদের অর্ডার দিতে একটু কিছুটা সহজ হবে। এই মন্টানা রেস্টুরেন্টে এদের মোটামুটি দুপুরবেলা আমরা খেয়েছি, খাবার মান খারাপ বলা যায় না। এখানে হোটেল অনুযায়ী বলা যায় যে মোটামুটি রান্নাটা একটু মজাই বলা যায়, খাবার ভালো ছিল, আমরা দুপুরে খেয়েছি। তো এইখানে যারা আসবেন এই হোটেলটাই আপনি ট্রাই করতে পারেন। হাঁস নিলাম, মুরগি নিলাম, আলু ভর্তা, ডাল,
ভাই লেবুটা দিন, লেবু দিন। গরু হাঁসের টেস্টটা ভালো, খারাপ না। এখানকার হোটেলের খাবারটা ভাই লেবুটা দিন। ভালো। না লবণ কোথায়? নেবো না? আর লেবু দিছে, লবণ দিন ভাই। কটা বাজে বন্ধ করেন আপনারা? 12টা। লবণ নাই তো, লবণ নাই তো এটা, ওই লবণ নাই, এটা খুলেন ভাই। পানি এক তো ভিউয়ার্স, এখানে মেনু কার্ডে হয়তো মাছ দেখতে পাবেন, কিন্তু আসলে এই হোটেলটাতে কোনো মাছ বিক্রি করে না এরা। সাধারণত হাঁস, মুরগি, গরু এই কয়টাই আপনারা পাবেন, অন্যান্য আরও কিছু পাবেন জিনিসপত্র, কিন্তু মাছ পাওয়া যাবে না। এখানকার আলু ভর্তাটা ভালো, কারণ আমরা দুপুরে আলু ভর্তাটা খাইছি, ভালো ছিল। আর আবার নেওয়া হয়েছে 2-3টা করে আলু ভর্তা খাওয়া হয়েছিল। গরুর গ্রেভিটাও ভালো। তাদের একটা হোটেলে আনি। প্রায়টা পুরো 2টা ঘন্টা এন্টারটেন করছে মানুষে। গানগুলোও ভালো গাইছে, যেমন ভালো গান গাইছে। ওই তো। তো মোটামুটি আমরা গরু নিলাম। গরুর পরিমাণ মোটামুটি ছিল, বলা যায় ভালোই। 200 টাকা গরু, 200 টাকা হাঁস এবং 200 টাকা পাহাড়ি মোরগ যেটা। তো আমি বলবো যে পাহাড়ি মোরগের যে রান্নার, এদের প্লেন রান্না, কিন্তু খুব মশলাদার না, কিন্তু বলা যায় যে গ্রেভিটা ভালো ছিল। এবং পাহাড়ি মোরগটা সাধারণত আমি কক্সবাজারে খেয়েছি, আমার কাছে অতিরিক্ত শক্ত মনে হয়েছে। এদের হাঁসটাও ভালো ছিল, হাঁসের গ্রেভিটাও ভালো ছিল। মোটামুটি পরিমাণ ছিল, কম বলাই যায়। আসলে পাহাড়ে জিনিসপত্র আনতে উপরে কস্ট বেশি প্রয়োজন, বেশি লাগে, এর জন্য সম্ভবত পরিমাণ একটু কম থাকে, কিন্তু তারপরও বলা যায় যে একেবারে খারাপ এমন না। আর হচ্ছে গিয়ে গরু যেটা ছিল একটু কালো টাইপের ছিল, কালো ভুনা বলা যাইতে পারে, কিন্তু ওটারও মশলা ভালো ছিল। আমরা 3টাই নিয়েছি, গরু, হাঁস এবং মুরগি। তো আমার পাহাড়ি মুরগিটা ভালো লেগেছে, বিশেষ করে আমার আলু ভর্তাটা ভালো লেগেছে, কারণ সরষের তেলের আলু ভর্তা ছিল। আমরা দুপুরেও টেস্ট করেছিলাম, এক একজন 2-3টা খেয়েছি, এখনও আমরা 2টা করেই নিয়েছি আলু ভর্তা। তাছাড়া দুপুরবেলা আমরা ব্যাম্বো চিকেন ট্রাই করেছিলাম, আমাদের ভালো লাগে নাই। তো আপনাদের ব্যাম্বো চিকেনের ভিডিওটা আমি একটু অংশ এখানে সামনে দিয়ে দিব। আর এমনি একটা জিনিস এদের ভালো, আমরা একটা সবজি আনতে দিয়েছিলাম এবং আসবে হয়তো একটু পরে, বাঁশের সবজি। এই সবজিটা আপনারা একটু টেস্ট করেন, হয়তো ভালো লাগবে না এই সবজিটা, তারপরও আমি বলবো যে বাঁশের সবজি যেহেতু একটা নতুন কিছু, আপনারা অন্তত টেস্ট করেন। আর পাহাড়ি মোরগের রূপটা হইতেছে জাস্ট এরকম। আর আপনারা এই দুপুরে যে আমরা ব্যাম্বো চিকেন খেয়েছিলাম, সেটা এভাবে তৈরি করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্যাম্বো চিকেনটা ভালো লাগে নাই, কারণ আমরা কাঁচা বা একটু গন্ধ, মানে একটু মশলার গন্ধ ছিল সম্ভবত। এমনি এইটা এইখানে না, আমরা বান্দরবনেও যখন ব্যাম্বো চিকেন খেয়েছিলাম তখন ভালো ছিল না, ওই রকমই মনে হয়েছে, আসলে ওই রকমই। তো ভিউয়ার্স, আমাদের খাবার খরচ হয়েছিল এইরকম। আরও আমরা কিছু অন্যান্য জিনিস নিয়েছিলাম, আমুল মিল্ক নিয়েছিলাম, তো এর জন্য কষ্টটা একটু বেশি দেখা গেছে, তারপরে স্বাভাবিকভাবে ভালো।